श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। तो आज के आमादेर दशम दिनेर क्लास गीता माधुरी क्लासे सकल भक्तबिंद गीता अनुरागी प्रेमी भक्तबिंद के आमी प्रणाम जानाई एवं सुस्वागतम जानाई। आज के आमरा आलोचना करब द्वितीय अध्यायेर अंतिम अंश। तार पूर्वे गीता माहात्म्य जो धिते विष्णु पर्वा हे गीताम श्रीहरिवासरे स्वपन जाग्रत चलन तिष्ठन शत्रुभिनशबध्यते। বলা হয়েছে যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে মানে ভগবানের যে সমস্ত অনুষ্ঠান জন্মাষ্টমী রথযাত্রা গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা রাসযাত্রা যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে বিশেষত শ্রীহরি বাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনই শত্রুর দ্বারা পরাভূত হন না। যিনি নিয়মিত গীতা পড়বেন বিশেষ করে একাদশীর দিনে তো আপনাকে কোনো শত্রু পরাভূত করতে পারবেন না, সে রাস্তায় ঘরে নিদ্রিত অবস্থা বা জাগ্রত অবস্থায়। তো আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি। অর্জুন দীক্ষা গ্রহণ করার পরে ভগবান কৃষ্ণ আত্মজ্ঞান দিয়েছেন, আমি দেহ নই, আমাদের সকলের আসল পরিচয় হচ্ছে আত্মা। তারপরে ভগবান স্বধর্মের কথা বললেন, যেহেতু তোমার দেহটি ক্ষত্রিয় থেকে জন্ম হয়েছে তাই কর্তব্যবোধে তোমাকে যুদ্ধ করতে হবে।
দ্বিতীয়ত আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তো আত্মার নিজস্ব ধর্ম হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, আর সেটাকে বলে ভক্তিযোগ। তো অর্জুনকে ভগবান কৃষ্ণ ভক্তিযোগের কথা বলেছেন 38 শ্লোক থেকে 53 শ্লোক পর্যন্ত। ভক্তির মহিমা, অল্পমাত্র ভক্তি করলেও কিভাবে মহাবিপদ থেকে ভক্ত রক্ষা পায় সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে। আর তুমি ভক্তিযোগের অনুশীলন করো। এই ভক্তিযোগের অনুশীলন হচ্ছে জাবান অর্থ উদপানে 46 নম্বর শ্লোকে, সর্বত সংপ্লুতকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। এক দেবদেবীকে প্রার্থনা করে যে বর লাভ করা যায়, কেবল পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের উপাসনা করলে সব ফল লাভ করা যায়। তাই পরম ব্রহ্ম সেই ঈশ্বরের উপাসনা করো। তাছাড়া আমরা যত কিছু কাজ করি না কেন, সব বেদের ত্রিগুণের দ্বারা মিশ্রিত বা দূষিত। গতকালকে প্রশ্ন করেছিলেন এগরা থেকে, মেদিনীপুর এগরা থেকে কেদারনাথ সাউ মহাশয়, উনি প্রশ্ন করেছেন 3 গুণটা কি? বেদের 3 গুণ। 3 গুণ হচ্ছে সত্যগুণ, রজগুণ আর তমগুণ। সত্যগুণের ফলে লোকে সাত্ত্বিক ভাবাপন্ন হয়, শান্ত ধীর। রজগুণে ক্রোধী কর্মঠ। তমগুণ হচ্ছে অলস, আলস্য নিদ্রা। 3 গুণ দ্বারা এই জগৎটা মিশ্রিত। এবং বেদে যা কিছু পূজা পার্বণ বলা হয়েছে সব ত্রিগুণের দ্বারা দূষিত। তাই বেদের শিক্ষা বাদ দিয়ে শুদ্ধ ভক্তিযোগের অবলম্বন করো। আর এই ভক্তিযোগ অত্যন্ত সুন্দর। শোনার পরে এই ভক্তিযোগ করতে 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 তুমি 52 নম্বর শ্লোকে বলেছেন, এই যে তোমার মোহ সংসারের প্রতি, এটা তোমার কাছে অরণ্যের মতো মনে হবে। এই মোহরূপ অরণ্যকে তুমি অতিক্রম করে যাবে। তখন দেখতে পারবে সমস্ত জীব কিন্তু আমার অংশ, ভগবানের সঙ্গে যুক্ত। তাই তুমি সম্পূর্ণ আত্ম উপলব্ধি, গীতার জ্ঞান লাভ করে চিত্তকে স্থির করে তুমি ভক্তিযোগ অবলম্বন করো। তো অর্জুন প্রশ্ন করেছেন। আমি আগে বলেছি অর্জুনের সারা গীতাতে তিনি 16খানা প্রশ্ন করেছেন। তার এই প্রথম প্রশ্ন। এই প্রশ্ন আমরা প্রথম দিন থেকে আলোচনা করেছি। অর্জুনের ভূমিকা হচ্ছে আমাদের চিন্তাধারা বা আমাদের কথাকে, আমাদের চিন্তা ভাবনাকে ভগবান কৃষ্ণ ব্যক্ত করেছেন। ভক্তিযোগের কথা শুনে অর্জুন প্রশ্ন করলেন, ভক্তিযোগ করছে এমন ব্যক্তি লক্ষ্য কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন এবং তিনি কিভাবে বিচরণ করেন। আসুন আমরা পড়ি। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব সিদ্ধি কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। বিষয় ভিত্তিক প্রশ্ন, যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয় ভিত্তিক প্রশ্ন অর্জুন করেছেন। তুমি ভক্তিযোগের কথা বললে হে কেশব, এ অচলা বুদ্ধি সম্পন্ন ভক্তিযোগ যে করে স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণ কি? সে ব্যক্তি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবেই বা বিচরণ করেন। একটাই প্রশ্ন, 4টে ভাগ। প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যিনি ভক্তিতে স্থিত হয়েছেন, আমরা তো জগতে সবাই বলি আমি ঠাকুরকে ভক্তি করি,
কিন্তু ভগবান এখানে একটু বিস্তার বর্ণনা করবেন। আমরা কেউ না কেউ ঠাকুরকে ভক্তি করি, কিন্তু সে সেটা কি ভক্তির লক্ষণ? ভক্তিটা কোনো ভাবাবেগ নয়। কিন্তু সাধারণ লোক মনে করে যে ভক্তি এটা ভাবাবেগ, ভাবুকের লক্ষণ। কিন্তু ভগবান এখানে বোঝাবেন এটা ভাবুকের কোনো ভাবাবেগ নয়। কিন্তু ইংরেজিতে বলে ইমোশন ইজ নট ডিভোশন। আপনার ভাবাবেগটা ভক্তি নয়। ভক্তি একটা বিজ্ঞান, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ভগবান তুলে ধরবেন। অন্যান্য শাস্ত্রগ্রন্থ আপনার পড়বেন। আমাদের একটা গ্রন্থ আছে, শ্রীল রূপ গোস্বামী, তিনি লিখেছেন ভক্তির বিজ্ঞান, যার নাম দিয়েছেন ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি কাকে বলে, ভক্তির লক্ষণ কি, ভক্তি যে করবেন তার কি যোগ্যতা, এবং ভক্তি করার ফলে ধীরে ধীরে আপনি কিভাবে এগোবেন এবং ভক্তির ফলে আপনি কোন জায়গায় পৌঁছাবেন। প্রথমে স্টার্টিং হবে আদৌ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, গোলক বৃন্দাবন পর্যন্ত আপনি পৌঁছাবেন ভক্তির মাধ্যমে। তাই অর্জুন প্রশ্ন করছেন, কোন ব্যক্তি যিনি ভক্তি করছেন তাকে কি দেখে চিনবো আমরা, তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন। তো ভগবান কৃষ্ণ এই একটাই প্রশ্ন, চারটে ভাগ, এই প্রশ্নের উত্তর দিয়ে এই অধ্যায়কে সমাপ্ত করবেন। প্রথম প্রশ্ন, লক্ষণ কি? লক্ষণ একটা শ্লোকে উত্তর দিয়েছেন 55 শ্লোকে। শ্রী ভগবানুবাচ প্রজাহতি যথা যদা কামন সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, তিনি বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে, তার মন যখন এভাবেই পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বা ভক্ত, ভক্তিমান ভক্ত বলা হয়। এখানে ভগবান উত্তর দিয়েছেন যে ভক্ত ভক্তি করছেন তাকে বলে স্থিতপ্রজ্ঞ। তার লক্ষণ কি না, মনোগত কাম, জল্পনা কল্পনা থেকে মনোগত উদ্ভূত কাম পরিত্যাগ করেন। তিনি সমস্ত প্রকারে কামনা বাসনা পরিত্যাগ করেছেন। আর দ্বিতীয়তে কি, তিনি মন গড়া কিছু কথা বলেন না, জল্পনা কল্পনা প্রসূত মন গড়া। আমাদের বাজারে অনেক সাধুর কাছে অনেক ধরনের মন গড়া কথা শোনা যায়। ভগবান ওইটাকে তিনি গ্রহণ করেননি সাধু বলে। যেরকম একটা কথা রয়েছে, যে যার উপাসনা করো না ঠিক, সব এক জায়গায় যাবে, সবই একই উপাসনা। এই ধরনের মনোভাব, এই ধরনের কথাবার্তা বৈদিক শাস্ত্রে, গীতা, ভাগবতমে কোথাও লেখা নেই। বলছে লোকে যত মত তত পথ, সবই এক জায়গায় গিয়ে পৌঁছাবে, কোথায় লেখা আছে? এটা মন গড়া একটা ব্যাখ্যা। কেউ কেউ বলে, আপনারা যে ভক্তি করছেন, এই যে নিরামিষ খাওয়া দাওয়া, কোথায় লেখা আছে শাস্ত্রে? প্রশ্ন আছে, কোথায় লেখা নেই? কি প্রমাণ চান আপনি? কত কত শ্লোক চান? কিন্তু আমরা যেহেতু পড়ি না, বা গীতা ভাগবতম পড়ার জন্য আপনাদেরকে দূরে রাখা হয়, আমাদের ব্রাহ্মণ
আমাদের সমাজে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ রয়েছেন, যারা কিছু পণ্ডিত লোক রয়েছেন, কিছু গুরুদেব বা ভগবান হয়ে গেছে কিছু লোক আছে, তারা আপনাদেরকে শাস্ত্র পড়া থেকে বিচ্যুত রাখেন, দূরে রাখেন। এই গীতা পড়বি না, গীতা পড়বি না, গীতা পড়লে তোমাদের পাপ হবে। কারণ আপনি গীতা ভাগবতম পড়লে তো সব জেনে ফেলবেন, তার ভেলকিবাজি। তা গীতা পড়তে দেয় না, গীতা পড়বে না, গীতা শুদ্ধভাবে উচ্চারণ না করলে তোমার পাপ হবে। আমাদের গুরুদেব বলে, যখন শিশু, বাচ্চা শিশু প্রথম কথা বলতে শেখে, বাবা বলতে পারে না, বা বলে আটকে যায়। তো বাবা মার এই ছোট্ট শিশুর আধো আধো বুলি শোনে তারা অপরাধ নেয় নাকি তারা আনন্দ পায়? কোনটা? আপনার তো বাবা মা, বলুন। আনন্দ লাগে, এই আমার বাচ্চা কথা বলা শুরু করেছে, কত বাবা বাবা বলবে, আগে বাবা বলেছে, মা বলবে না না আগে মা বলেছে, মাসি বলবে না না তোমাদের কারো নাম বলেনি, আগে মাসি বলেছে। পুরো বলতে পারে মাসি বলে আটকে যায়। তো তাতে আনন্দ হয়। ঠিক সেরকম আমরা যখন গীতা পড়া শুরু করি, আমরা ভগবানের কাছে শিশুর মতো। উচ্চারণ সঠিকভাবে না হলেও গীতা পড়ো, পড়তে 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 উচ্চারণ সঠিক হবে। গীতা অবশ্যই পড়বে। ভগবানের কাছে আমরা শিশুর মতো, ভগবান আমাদেরকে ক্ষমা করবেন। আমরা সংস্কৃত জানি না, ভালো করে উচ্চারণ করতে পারি না, কিন্তু গীতা পড়ে জানা যাচ্ছে যারা সাধু হবেন, যারা ভগবানের ভক্ত হবেন, তারা শাস্ত্রের কথা বলবেন, নিজের মন গড়া কথা যেন না বলে। কিছু কিছু লোক বলে, আমার গুরুদেব আমাকে দীক্ষা দেওয়ার সময় বলেছে নিরামিষ খাওয়ার কথা তো বলেনি। বলে তোমার মন যখন, তোমার মন যা চায়, তোমার আত্মাকে কষ্ট দিয়ে ভোজন করা হয় না। সব কোথায় লেখা আছে? আত্মা কি চান, মন কি চায় জানতে হবে তো। এই মানুষকে একটা টুপি পরানোর মতো হচ্ছে। মানুষ যদি সঠিকভাবে গীতা পড়ে, গীতা লোককে পড়তে সুযোগ দেওয়া হয়, তাহলে অবশ্যই বুঝতে পারবে ভগবানের কৃপায় তার হৃদয়ঙ্গম হবে। ভগবান গীতার জ্ঞান দিয়েছেন জীবের মঙ্গলের জন্য। তিনি ভগবত গীতার জ্ঞান দান করলেন, আমরা পরে পরে আসব। তো জগতের মঙ্গলের জন্য। কিন্তু আমাদের কিছু পণ্ডিত লোক, কিছু ব্রাহ্মণ লোক, না 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 গীতা পড়বি না। গীতা পড়া থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে রাখেন, যার ফলে আমরা ধর্মটাকে একটা আবোল তাবোল হিসাবে গ্রহণ করি। এক একটা মঠে এক এক রকমের মন্ত্র জপ, এক এক মঠের এক এক রকম পূজা উপাসনা, কিন্তু গীতা ভাগবতম পড়ুন। অন্যান্য ধর্মে, ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে একজন পূজা করে, একটাই রাস্তা। আর আমাদের হিন্দু ধর্মে আমরা ধর্মগ্রন্থ পড়ি না, কেবল পূজা করতে করি। কিন্তু ধর্মগ্রন্থ তারা যেরকম কোরআনের ভিত্তিতে তারা উপাসনা করে, বাইবেলের ভিত্তিতে যিশুর উপাসনা করে, আমরা গীতার ভিত্তিতে যদি যাব, তাহলে অবশ্যই আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। ধারণা তাই বলছেন, যিনি মন গড়া কথা বলেন না, মনোভূত জল্পনা কল্পনা পরিত্যাগ করে, যিনি পবিত্র হয়েছেন, মনকে পবিত্র করেছেন। পবিত্র অর্থে যেন কোনো প্রকারের কলুষ, কলুষ অর্থে পাপ, কলুষ পাপ। এখন গুরু মহারাজের ক্লাস শুনে এলাম। গুরু মহারাজ বলছেন একটা বিষয় তিনি আলোচনা করছিলেন, চৈতন্য ভাগবত থেকে মনে হয়, চৈতন্য ভাগবত, আমি ধরতে পারলাম না, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল,
সম্ভবত চৈতন্য ভাগবত। দাড়ি সন্ন্যাসের কাহিনী নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তিনারা ভ্রমণ করতে 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 একটা আশ্রম দেখেছেন। চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেন, এটা কিসের আশ্রম? বলছে এখানে একটা সাধুও থাকেন। মহাপ্রভু বললেন, চলো আমরা একটা সাধু সঙ্গ করি। গিয়ে তারা বসেছেন, সাধুকে প্রণাম করেছেন। সাধু সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়েছেন, তোমাদের বিষয় সম্পত্তি সব লাভ হোক, সুন্দর স্ত্রী লাভ হোক। মহাপ্রভু অবাক হয়ে গেছে, সাধু আবার কি আশীর্বাদ দেয়? মহাপ্রভু বলছেন, আরে আপনি সাধু লোক, আমাদেরকে এরকম আশীর্বাদ দিচ্ছেন কেন? আপনারা আশীর্বাদ দেন আমাদের জন্য বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি হয়। সাধু বলছেন, আরে তোমাদের আমি জগতে যেটা লোক তাই কামনা বাসনা ধন সম্পত্তি এটাই মন্দির মঠ মন্দিরের, সেটা তোমাদের দিলাম, তোমার এটাকে প্রত্যাখ্যান করলে কেন? আরে বিষ্ণু ভক্তি করে তোমার পেট ভরবে? বিষ্ণু ভক্তি জ্ঞান নিয়ে তোমার কি হবে? তাই তোমাকে ধন সম্পদ সুন্দরী স্ত্রী এই আশীর্বাদ দিল। তো নিত্যানন্দ প্রভু চৈতন্য দুজনের দিকে তাকাচ্ছে। তারপরে কিছুক্ষণ আলোচনার পরে সেই সাধু দাড়ি সন্ন্যাসী বলছেন, আচ্ছা তোমাদের জন্য এক আনন্দ নিয়ে আসবো। আনন্দ? চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নিত্যানন্দকে, আনন্দটা কি জিনিস? তো নিত্যানন্দ বলছেন, আনন্দটা হচ্ছে মত। আর মহাপ্রভু কানে হাত দিয়ে বলছে, শ্রী বিষ্ণু বলে দৌড়ে ওখান থেকে দুজন বেরিয়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। সাঁতার কাটতে কাটতে গঙ্গা নদী পেরিয়ে অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে উপস্থিত হয়েছে। এই আমাদের সাধুদের ব্যবহার। আমাদের সমাজে সাধুরা কুখাদ্য খাচ্ছে, আর তাদের শিষ্যদেরকেও খেতে প্ররোচনা দিচ্ছে। সাধারণ লোক জানে সাধু মানে হচ্ছে সাত্ত্বিক ভোজন করে, কে না জানে? কিন্তু সেই সমস্ত মঠ মন্দিরে তারা নিজেরা খাচ্ছেন, আর তারা যেহেতু নিজেরা খান, তারা তাদের শিষ্যকে জোর গলায় বলবে কি করে তুমি খেও না? মহাপ্রভু বলেছেন, যিনি আচার করেন তিনি প্রচার করতে পারবেন। আমি যদি না আচার করি, আমি নিরামিষ খাই না, অন্যজনকে নিরামিষ খাওয়া উপদেশ দেব কি করে? হৃদয়ে বাঁধবে তো। এরকম দেখেন, তুমি নিরামিষ খাবে, 3টে আঙ্গুল কিন্তু আপনার হয়েছে, একটা আঙ্গুল ওদিকে, 3টে আঙ্গুল নিজের দিকে, তুমি নিজে পালন করো, তারপরে বলবে। তাই ভগবান এখানে ক্লিয়ার করলেন লক্ষণটা কি। লক্ষণ হচ্ছে সে মন গড়া কিছু কথা বলবে না। এরপরে দুটো শ্লোক 56-57। তাই আমাদেরকে বিচার বিবেচনা করে সাধারণভাবে আমরা জানি জীব হত্যা মহাপাপ, আমরা যেন পাপ না করি। পুণ্য কতটুকু করতে পারবো জানি না, কিন্তু ভগবানের ভক্তি করুন, পাপ না করুন। কালকে একজন প্রশ্ন করেছিলেন যে 13টা ক্যামেরা পিছনে লাগানো আছে কি কি। আমি ব্যক্তিগতভাবে ওনাকে উত্তর পাঠিয়েছি, তবুও বলি 13টা ক্যামেরা গুনবেন: সূর্য, চন্দ্র, দিন, রাত্রি, সন্ধ্যা, পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, দেবতা, দিক, চারিদিক আছে না, 10 দিক। দিক কটা হলো? 12টা। একবার সূর্য, চন্দ্র, দিন, রাত্রি, সন্ধ্যা, পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, দেবতা, 10 দিক, কত? 12। আর শেষে পরমাত্মা 13।
সঙ্গে সঙ্গে ঘুরছে, সব সময় আছেন আমাদের পিছনে। পাপ, তাই বলছেন শাস্ত্রে বলছে কিবা জ্যোতি সতী কিবা নিজ জাতি। জ্যোতি মানে সন্ন্যাসী, সতী মানে সতী নারী। কিবা জ্যোতি সতী, কি সন্ন্যাসী হোক বা সতী নারী হোক, যে হরি নাহি ভজে, যে হরি ভজন করেন, ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজে। তিনি এই জগতে বড় বড় কথা বললেও কে নরকে যেতে হবে। নরক তার জন্য কোন নরক? রৌরব নরক। রৌরব নরক অনেক বড়, কেননা তারা শিষ্যকে নিয়ে ঢুকবে ওখানে, সেই জন্য ওদের জন্য নরকটা বড় করা হয়েছে। জগৎকে ভণ্ড বা জগৎ চিটিং করতে, শুধু কাউকে ধরে এনে বসে ইনি হচ্ছেন ভগবান, কোথায় লেখা আছে? খুব পরিষ্কারভাবে গীতায় ভগবান ক্লিয়ার করলেন যে গোড়া কথা বলেন না, এবং শাস্ত্রের আধারে তিনি তার জীবনকে পরিচালনা করেন এবং সকলকে উপদেশ দেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি কিভাবে কথা বলেন। দুটো শ্লোকে 56 এবং 57। 56 দুঃখেষু অনুদিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিরাগ ভয় ক্রোধ শীতদিনী উচ্চতে। প্রশ্ন ছিল কিভাবে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন না সংস্কৃতে কথা বলেন না বাংলা ভাষায় কথা বলেন, কিসে কথা বলেন? ভগবান উত্তর দিচ্ছেন ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও স্পৃহা হয় না, যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধী, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ভগবান একটু অন্য অ্যাঙ্গেল থেকে উত্তর দিয়েছেন। তিনি কিভাবে কথা বলেন মানে কিভাবে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার জীবনে যদি কোনো দুঃখ আসে তিনি বিচলিত হন না, তার জীবনে যদি কোনো অত্যন্ত সুখের দিন আসে তিনি আহ্লাদে ফেটে পড়েন না। তিনি রাগ অর্থে আসক্তি, ভয় ক্রোধ থেকে মুক্ত। খুব সুন্দর জিনিস, কিন্তু সাধুকে যিনি সুখ দুঃখে বিচলিত হয় না, স্থির। সুখের সময় ভগবান যা করে মঙ্গলের জন্য, আর দুঃখের সময়ও ভগবান যা করে মঙ্গলের জন্য। তার মন স্থির, শীত ধীমুনি, তার মন স্থির। আমরা তো যখন কোনো আমার অনুকূল জিনিস প্রাপ্ত হই একদম আহ্লাদে ফেটে পড়ি। আমি যখন কলকাতায় এই কৃষ্ণনাম প্রচার করতাম, মাঝে মাঝে এই খেলা দিন আসতো, ভারত অস্ট্রেলিয়া খেলা, তো মনে মনে বাসনা করতাম যদি ভারত হেরে যায় খুব ভালো হয়। কেন? ভারত হেরে গেলে সব চুপচাপ হয়ে শুয়ে পড়বে, হ্যাঁ, আর যদি ভারত জিতে যায় ফটকা ফাটাবে, শীষ মারবে, কত কি ঘুমাতে পারবে না লোকে, আহ্লাদ আনন্দ। আর যদি হেরে যায় সকালে দেখবেন ক্লাবের সামনে যত খেলোয়াড়, সচিন তেন্ডুলকর, কপিল, যা যা আছে সবার গলায় জুতোর মালা। এই হচ্ছে আমাদের নেচার। কিন্তু ভগবান বলছেন যিনি সাধু তিনি স্থির। সুখ আসলেও ভগবানের কৃপা বলে গ্রহণ করেন। আমার এত পাওনা ছিল না, ভগবান কৃপা করে আমাকে দিয়েছেন। আর যখন দুঃখ নেমে আসে তার জীবনে, দুঃখ কি আসে সাধুদের জীবনে? না, না। অনেক সময় তো লোকে প্রশ্ন করে আপনাদেরও দুঃখ আসে? সাধুদের তো বেশি দুঃখ আসবে। যত দুঃখের মধ্যে থাকবে তত ভগবানকে ডাকবে।
সুখে থাকলে ভূতে খায়, সুখে থাকলে ভগবানকে ভুলে যায় লোকে। তাই প্রতিটা পদক্ষেপে ভগবানকে মনে রাখার জন্য তার প্ল্যান। যেরকম পঞ্চপাণ্ডব, তাদের জীবনটা কেমন কেটেছে। আবার যুধিষ্ঠির মহারাজ, তিনি তো অনেক সুখে ছিলেন, কিন্তু পঞ্চপাণ্ডব দুঃখের মধ্যে থাকলেও ভগবান তাদের সঙ্গে ছিলেন। আমাদের বাংলায় একটা কথা বলে না, আমাদের বিল গেট উনি একটা কথা বলেছেন, ওনার একটা নীতি আছে। বিল গেট উনি বলছেন, যখন তোমার টাকা থাকবে তখন তুমি নিজেকেও ভুলে যাবে তুমি যে কি, হাওয়াতে উঠতে থাকবে, কাউকে তুমি পাত্তাই দেবে না। টাকা থাকলে তুমি নিজেকে ভুলে যাবে, আর যখন টাকা থাকবে না দুনিয়া তোমাকে ভুলে দেবে, দুনিয়া তোমাকে পাত্তা দেবে না। দেখ লোকটার কাছে কি লাভ নেই, ঠিক না? টাকা থাকলে টাকার গর্বে নিজেকে ভুলে যাবে, আর টাকা না থাকলে দুনিয়া তোমাকে ভুলে যাবে। তো প্রশ্ন হচ্ছে, যখন দুঃখের দিন আসে কেউ থাকে না পাশে, কেউ থাকে না। এটা বাস্তব অভিজ্ঞতা। আমাদের গ্রামে একটা কথা আছে, যখন কেউ থাকবে না তখন কে থাকবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে। যখন সব কিছু থাকে ভগবান বলবেন, ও তো সব কিছু আছে, আমার আর কি দরকার আছে। তাই যখন সাধুর জীবনে দুঃখ নেমে আসে তখন ভগবানকে স্মরণ করে। সাধুর জীবনটা সুখ দুঃখে বিচলিত হন না, অর্থাৎ তিনি কাউকে দোষারোপণ করেন না। এটা হচ্ছে মেন উত্তর। এটাই কিভাবে কথা বলেন, তার জীবনে সুখ আসুক দুঃখ আসুক কাউকে প্রতিক্রিয়া করেন না, কাউকে দোষারোপ করেন না। তোমার জন্য আমি এই দুঃখ পেয়েছি না, তোমাকে আমি দেখে নেব। যেন কয়েকদিন আগে ঘটনা ঘটল না, নির্ভয়া কাণ্ড। আমার মেয়েকে যেভাবে মেরেছে আমি দেখে নেব তাদেরকে, চ্যালেঞ্জ। ঠিক আছে, এক পক্ষে যারা দোষ করেছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সাধুর জীবনটা অন্যরকম। কাউকে দোষারোপ করে না, আমার কপালে ছিল তাই। তো সেই জন্য সুখ দুঃখ উপস্থিত হলে সে কারোর উপরে রাগ বা কারোর উপরে হিংসা করেন না। এটা হচ্ছে তার কথা বলার ধরন। তিনি সব কিছু সইতে পারেন। তিনি মনে করেন, ভাগবতমে বলছেন, ভাগবতমে বর্ণনা করে ব্রহ্মাজি প্রার্থনা করছেন ভগবানের কাছে, তত্তেহ কনুকম্প্যা সুষুমিক্ষমান ভঞ্জান কৃতম বিপাকম। ব্রহ্মা বলছেন, হে ভগবান, ভক্তরা জীবনের সমস্ত সুখ দুঃখকে নিজের পূর্বজন্মের কর্মের ফল বলে মনে করে আমি করেছি, কর্মের ফল মনে করে সহ্য করেন। আমার জীবনে দুঃখ আরো বেশি আসতো, ভগবানের কৃপায় কমে গেল। এটাই তো আছে শাস্ত্রে। আমাদের জীবনের দুঃখগুলো আমাদের হাতের রেখায় কপালের রেখায় ফুটে ওঠে, যার ফলে জ্যোতিষী হাত দেখে বিচার করে বলে দেন, তোমার সামনে এই ফাঁড়া আছে, এই দুঃখ আছে। ফাঁড়া বা দুঃখ কাটানোর উপায় কি? বলে তুমি পাথর পরো, পাথর, স্টোন। বলা হয়েছে যদি অরিজিনাল স্টোন হয় আর জ্যোতিষ যদি ঠিক মতো বিচার করে, তাহলে ওই পাথর বা স্টোন আপনার জীবনের যা দুঃখ বিপদ বা ফাঁড়া আছে 30% কাটবে, 30% কাটবে। যদি আপনি গ্রহ পূজা করেন, নবগ্রহ আছে, শনি বৃহস্পতি বুধ মঙ্গল, যে দশা লেগেছে সেই দশা কাটানোর জন্য যদি গ্রহ পূজা করেন তাহলে 60% দোষ কাটবে। কিন্তু কেউ যদি হাততালি দিয়ে হরিনাম করেন, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কেউ যদি হাততালি দিয়ে হরিনাম করেন তাহলে তার 99% দোষ বা দুঃখ কেটে যাবে। বেকার আপনি টাকা দিয়ে জ্যোতিষ বা পাথরে খরচা করবেন কেন? হরিনাম করুন। রামকৃষ্ণদেবও বলেছেন গাছের গোড়ায় হাততালি দিলে যেরকম গাছের পাখি উড়ে যায়, তাই তুই যত হাততালি দিয়ে হরিনাম করবি তোর শরীরের সমস্ত পাপ পক্ষে উড়ে চলে যাবে। হরিনাম করুন। 99%, 1% যাবে। হয়তো আঙ্গুল কাটতো, সবজি কাটতে গিয়ে একটু মটিটা লেগে গেল, 1% যাবে। তাই সুখ দুঃখ তিনি সহ্য করে কাউকে দোষারোপ করেন না, প্রতিক্রিয়া করেন না। আর কি, য সর্বত্রান অবিস্নেহ তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত, প্রিয় বস্তু পেলে আনন্দিত হয় না, অপ্রিয় বস্তু উপস্থিত হলে দেশ করেন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। একই জিনিস দুবার বলা হলো। তার অনুকূল জিনিস পেলে অত্যন্ত আনন্দিত হন না, বা তার কোনো বিপরীত কিছু পেলে, দুঃখ জিনিস পেলে তিনি ক্রোধান্বিত বা কোনো কি বলে দুঃখ প্রকাশ করেন না। এটা হচ্ছে তিনি কিভাবে কথা বলেন। তিনি ভগবানের উপর নির্ভরশীল। আমাদের বাংলায় একটা কথা আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। এক রাজা ছিল, সে ভগবানের ভক্ত ছিল, কিন্তু মন্ত্রী একটু ভগবানের বেশি ভক্ত ছিল। সে প্রতি কথায় সুখের খবর হোক দুঃখের খবর হোক ভগবান যা করে মঙ্গলের জন্য। আপনার সুখের সময় কেউ যদি বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, রেজাল্ট ভালো হয়েছে, ব্যবসা ভালো হয়েছে, ভালো চাকরি পেয়েছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য, শুনতে ভালো লাগবে। কিন্তু যদি কোনো ক্ষতি হয়, ব্যবসায় লস খেয়ে গেছেন, এই করোনা ভাইরাসে চাকরি চলে গেছে, ব্যবসা ডগে উঠেছে, এই সময় যদি কেউ আপনাকে বলে চিন্তা করবেন না বাবু, ভগবান যা করেছেন মঙ্গলের জন্য, আপনি মেনে নিতে পারবেন তো? কি বলছো, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমার এই ক্ষতি হয়ে গেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য, মানতে পারবেন না। কিন্তু সাধুরা, তার মন্ত্রী ছিল ভগবানের এতটাই ভক্ত, সব সময় একই কথা ইউজ করতেন, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা যখন রাজ্য জয় করে ফিরতেন, ভগবান যা করে মঙ্গলের জন্য, রাজার খুব ভালো লাগতো। যখন পরাজয় হয়ে ফিরতেন তখনও বলতো ভগবান যা করে মঙ্গলের। রাজার সঙ্গে সবসময় থাকতেন, কিন্তু রাজা কখনো কখনো রেগে যেতেন, মেনে নিতে পারতেন না। একবার হয়েছে কি, একসঙ্গে থাকেন, যুদ্ধ করতে গিয়ে একটা আঙ্গুল কেটে গেছে, আর সে দুঃখ শেয়ার করছেন মন্ত্রীর সঙ্গে। মন্ত্রী বলছেন রাজামশাই কিছু চিন্তা করবেন না, সবই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় না, তো এটা যা হয়েছে মঙ্গলের জন্য। বলছে অনেক সহ্য করেছি আপনাকে, ভগবান যা করে মঙ্গলের জন্য। কি ভেবেছেন কি আপনি? তার মানে আপনার ভিতরে বাসনা রয়েছে, আপনি রাজা হতে চাইছেন, তাই না? এই কে আছিস, ওকে জেলে পুরে দে, আক্কেল জ্ঞান নেই। আমার আঙুল কেটে গেছে বলে কি ভগবান যা করে মঙ্গলের জন্য? পাগল নাকি? আর ওকে জেলে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশরা, জেলে যাচ্ছে, তখনও বলছেন কিছু মনে করবেন না রাজা মহাশয়, যেটা আমি জানি সেটা বলেছি, ভগবান যা করে মঙ্গলের জন্য। রাজা বলছে দেখো সত্যিই পাগল, জেলে যাচ্ছে তাও বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। জেলে পুরে দেওয়া হলো মন্ত্রীকে। রাজা গেলেন রাজধানীতে ফিরে। কিছুদিন পরে তিনি মৃগয়া করার জন্য জঙ্গলে গেছেন পাত্র মিত্র নিয়ে, আর হঠাৎ কালবৈশাখী ঝড় এসছে।
কাল বৈশাখী ঝড়ে সে সবাই, সেই ঝড়ো বাতাস, বর্ষা, শিলাবৃষ্টি, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজা একা হয়ে গেছেন, আর দৌড়াতে জঙ্গলের গভীরে প্রবেশ করে গেছে। আর জঙ্গলে ছিল ডাকাত, যারা মায়ের কাছে, কালী মার কাছে পুজো দিয়ে, নরবলি দিয়ে রাত্রে ডাকাতি করতে যেত। কালী পূজা তো ডাকাতরাই করে। আমাদের কলকাতায় নাম আছে কিন্তু, ফাটাকেষ্টর কালী পূজা, ফাটাকেষ্ট ডাকাত। তো ধরেছে রাজাকে, তারা খুব খুশি। আজকে মায়ের ভালো ভোগ হবে। কি ভোগ? রাজবলি, রাজবলি হবে। তাকে স্নান করানো হয়েছে, নতুন কাপড় পরানো হয়েছে, এবার যুপকাষ্ট দেওয়া হচ্ছে, কাটা হবে। খড়গ তুলেছেন, তখন হেড পূজারী বলছেন একটু চেক করে নাও শরীরে কোনো খুঁত আছে কিনা। পুরো শরীর চেক করতে দেখে একটা আঙ্গুল নেই। যখন জানানো হলো এর একটা আঙ্গুল নেই, হেড পূজারী খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আরে অঙ্গহানি, অঙ্গহানি তো কোনো দেবতার ভোগে লাগে না, এ দুর্ভাগা, অভাগা, মায়ের ভোগে লাগলো না, লাথি দিয়ে ছুঁড়ে ফেলে, যা দুর্ভাগা কোথাকার এখান থেকে। আর বেচারা রাজা ওখান থেকে রেহাই পেয়ে ছুটতে ছুটতে, ত্রাহি ত্রাহি করতে করতে রাজধানীতে ফিরেছে। ফিরে হাঁপাচ্ছে, বেঁচে গেলাম, যদি আঙুলটা না কাটতো কি হতো। আচ্ছা, মন্ত্রী তো বলেছিল মহাশয় আপনার আঙুল কেটেছে ভগবান যা করে মঙ্গলের জন্য। সত্যিই তো, যদি আজকে আমার আঙুলটা না কাটতো, আজকে আমার মৃত্যু ছিল নির্ঘাত। এই কাজ করো, মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসো। মন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা করবেন মহামন্ত্রী, আমার ধৃষ্টতা। আপনি সেদিন বলেছিলেন ভগবান যা করে মঙ্গলের জন্য, সেদিন আমি বুঝতে পারিনি। আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সমস্ত ঘটনা বিস্তারভাবে বলার পরে বলছেন যদি আমার আঙুলটা না কাটতো, আজকে আমার গলা গর্দান কাটা যেত। মন্ত্রী বলছেন ভগবান সকলের মঙ্গল করেন, ভগবান যার জন্য যতটুকু করেন ততটাই মঙ্গল। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। সেই জন্য আমি বলেছি, আমি উপলব্ধি করি সব ভগবানেরই বিধান, ভগবানের প্ল্যান। রাজা বলছেন হ্যাঁ মন্ত্রী মশাই, আমার এটা উপলব্ধি হয়েছে। মানুষ একটা পরিস্থিতির মধ্যে না এলে ভগবানকে ডাকে না, ভগবানকে মানে না। রাজার মনে একটা প্রশ্ন হলো, মন্ত্রী মশাই আমি বুঝলাম আমার মঙ্গল হয়েছে, কিন্তু আপনাকে জেলে পুরে দিলাম, তাতে আপনার কি মঙ্গল হলো? আপনার কি মঙ্গল হয়েছে বলুন? মন্ত্রী হচ্ছে ভগবানের ভক্ত, সব পরিস্থিতিতে শান্ত। জেলেও ছিল শান্ত, জেলের বাইরে শান্ত। তিনি বলছেন তার মন শান্ত, তিনি কাউকে দোষারোপ দেন। দেখুন রাজামশাই, আপনি আমাকে এতটাই স্নেহ করেন, আপনার কাছে থেকে আমার জীবন ধন্য। আমি আপনাকে ছেড়ে থাকতে পারি না, আপনিও আমাকে ছাড়া চলেন না। তো যদি আমরা জঙ্গলে যেতাম, যেদিন আপনি গিয়েছিলেন শিকারে, আমাকে ছাড়া তো যেতেন না, আমিও সঙ্গে যেতাম। সবাই হারিয়ে গেলেও আমি কিন্তু হারাতাম না, আপনার সঙ্গে থাকতাম। আর সেই ডাকাতদের হাতে ধরা খেতাম দুজন। যখন আপনাকে ছেড়ে দিল, তারপরে কাকে কাটতো? আমাকেই কাটতো। তো ভগবান তো আপনাকে দিয়ে আমাকে আগে জেলে ভরে রেখে দিয়েছে, জেলে দিয়ে গেছেন, যার ফলে আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন। তো ভগবানের প্ল্যান। তাই সর্বাবস্থায় ভগবান যা করে মঙ্গল, এটা আমাদের প্রত্যেক পরিস্থিতিতে স্বীকার করতেই হয়, প্রত্যেক পরিস্থিতি। তাই যিনি ভক্ত, যিনি সাধক, সাধু,
সব পরিস্থিতিকে ভগবানের কৃপা মনে করে, কাউকে দোষারোপ না করে, কোনো দুঃখের প্রতিক্রিয়া না করে তিনি সহ্য করেন। দুটো প্রশ্নের উত্তর হলো। আমাদের প্রশ্ন এসছে, যিনি প্রথম প্রশ্ন ছিল তার লক্ষণ কি, তিনি মন গড়া কিছু বলেন না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল তিনি কিভাবে কথা বলেন। শাস্ত্রে আছে একটা ব্যক্তি যতক্ষণ না মুখ খোলে তাকে চেনা যায় না, কিন্তু মুখ খুললে ব্যক্তিকে চেনা যায় তিনি কিভাবে কথা বলছেন। একজন ব্যক্তির শালীনতা, একজন ব্যক্তির যে ভাষা জ্ঞান, সেইখান থেকে মানুষের পরিচয় পাওয়া যায়, মানুষের পরিচয়। তাই ভাষাই মানুষকে পরিচয়ে তুলে দেয়। ভাষা, কে কিভাবে কথা বলছেন। স্বাভাবিক পরিস্থিতিতে তো মানুষ ঠিক থাকে, ভালোভাবে মেশে, ভালোভাবে কথা বলে, এই মহারাজ, এই প্রভু, কত সুন্দর আচরণ, কত অমীয় ব্যবহার, সব ঠিক থাকে। কিন্তু পরিস্থিতি মানুষকে পরিচয় করায়। পরিস্থিতি। একবার রাজা কৃষ্ণচন্দ্র, আমাদের এই কৃষ্ণনগরে, তার ছিল এক ভাঁড় গোপাল। তো গোপালকে জিজ্ঞাসা করছেন যে আমার রাজ্যে একটা লোক আছে, ও খুব এক্সপার্ট, সব ভাষায় কথা বলে। কখনো ইংরেজি বলে তো একদম ফ্লুয়েন্ট ইংরেজি, কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো পরিষ্কার উড়িয়া। আচ্ছা, তুমি যদি বলে দিতে পারো নির্ণয় করে লোকটা অরিজিনালি কোন ভাষার, তাহলে তোমাকে আমি একটা মোহর উপহার দেব। গোপাল বলছে আগে তো দেন, তারপরে কাজ। তো গোপাল তখন গেছেন, লোকটাকে জানতে হবে অরিজিনাল কোন ভাষা। তো একদিন রাজার বাড়িতে উৎসব চলছে, সবাই ব্যস্ত, আর এই লোকটাও খুব ব্যস্ত। কিচেনে বিভিন্ন জিনিস বাজার থেকে নিয়ে এসে সাপ্লাই দিচ্ছেন, এখান থেকে নিয়ে এসে খুব দৌড়াদৌড়ি করে। আর এই গোপাল লক্ষ্য করেছে লোকটা কোন রাস্তা দিয়ে বেশি দৌড়াচ্ছে। তো একটু দেওয়ালের পাশে, একদম দেওয়াল সেন্টে দাঁড়িয়ে গেছেন গোপাল। যখনই লোকটা দৌড়ে দৌড়ে আসছেন, ও একটু বেরিয়ে গেছে, লোকটা ধাক্কা খেয়ে পড়ে গেছে। আর যেই ধাক্কা খেয়ে পড়েছে বলছে সরা দেখুনও। তখন গোপাল বলছে মহারাজ, এ অরিজিনালি উড়িয়া। কেননা মানুষ বিপদে পড়লে মুখ থেকে অরিজিনাল ব্যবহারটা বের হয়, স্বাভাবিক স্থিতিতে লোককে চেনা যায় না। জিজ্ঞেস করুন উড়িয়ে কিনা, ধরা গেছে। লোক যখন রেগে যায় তখন কি রিয়াকশন করে। স্বাভাবিক তো সুন্দর কথা বলছে, সুন্দর চলছে, যখন বাড়ির কোনো খারাপ পরিস্থিতি, কোনো অফিসের খারাপ, সেই সময় সে কিভাবে প্রতিক্রিয়া করছে, তখনই তার পরিচয় পাওয়া যায়। তাই ভগবান বললেন সাধু হবেন তিনি সমস্ত পরিস্থিতিতে, দুঃখ হোক, সুখ হোক, পরিস্থিতি অনুকূল হোক, পরিস্থিতি প্রতিকূল হোক, সব পরিস্থিতিতে তিনি শান্ত থাকবেন, কোনো প্রতিক্রিয়া করবেন না। সব কিছু ভগবানের বিধান জেনে, ভগবানের পরে মন স্থির রেখে সব কিছু তিনি সহ্য করে নিজেকে মানিয়ে নিয়ে ভজনে স্থির থাকবেন। তো এই পর্যন্ত থাক। আপনারা দুটো প্রশ্নের উত্তর শুনলেন। বাকি দুটো প্রশ্ন, তিনি কিভাবে অবস্থান করেন আর কিভাবে তিনি বিচরণ করেন, আমরা কালকে আলোচনা করব। আমার প্রণাম নেবেন। কালকের ক্লাসের প্রশ্ন, পুণ্য কিভাবে ভক্তিতে বাধা দেয়, কৃপা করে এই বিষয়ে একটা আলোচনা করবেন। সমাপ্তি জানা, চিল্কা গীতা পাঠচক্র। চিল্কা মানে মেদিনীপুর নাকি? চিল্কা
তো এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। একদিন এই প্রশ্ন এসেছিল যে পাপটা ভক্তির বাধা আমরা জানি, পাপের ফলে ভক্তির বাধা। এই প্রসঙ্গে আমরা 4র্থ অধ্যায়ে আসব। ভগবান বলেছেন ভক্তির ফলে, জ্ঞানের ফলে পাপ নষ্ট হয়, জ্ঞানের ফলে পুণ্য নষ্ট হয়। পাপের ফলে আমাদের ভক্তি কি করে বাধা পায়? আমরা গত জন্মে অনেক পাপ করেছি, যার ফলে আমরা এমন একটা শরীর পেয়েছি, আমরা এই শরীর দিয়ে ভালো করে ভজন করতে পারি না, খুব সকালে উঠতে পারি না, আমি উপবাস করতে পারি না, উপবাস করলে আবার গ্যাস হয়ে যায়, ডাক্তার অনেক নির্দেশ দিয়েছেন আমি চলতে পারি। এটা হচ্ছে পাপের প্রতিক্রিয়া। পাপটা হয়ে গেছে ভক্তির বাধা। পুণ্যটাও সেরকম। আমি আগে বলেছি, আরেকবার রিপিট করছি, পুণ্যের ফলে আমাদের ঐশ্বর্য লাভ। গত জন্মে আমি অনেক ভালো কাজ করেছি, পুণ্য করেছি, যার ফলে আমার পুণ্যের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন জিনিস লাভ করি। কমপক্ষে ভাগবতমের শিক্ষা অনুযায়ী কুন্তী দেবী ভাগবতমের 1ম স্কন্ধে বলেছেন কমপক্ষে 4টা জিনিস পুণ্য থেকে লাভ হয়। প্রথম হচ্ছে জন্ম, উচ্চকুলে জন্ম। আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি। মুখার্জি, ভট্টাচার্য, চ্যাটার্জি, চক্রবর্তী বা যা যা আমার পরিবার, খুব বর্ধিষ্ণু পরিবার, ধনী পরিবার। এই জন্ম, উচ্চকুলে জন্ম, যেটা ভক্তির একটা বাধা। আপনি বলবেন কাউকে তুমি একটু হরিনাম করো, গীতা পড়ো, তুমি আমাকে শেখাতে এসছো? আমার চ্যাটার্জির ঘরে জন্ম, কিছুই করবে না, ভক্তিটাকে ধরতেই পারবে না, ভক্তি গ্রহণ করবে না। তাই ভক্তির একটা বাধা উচ্চকুলে জন্ম। জন্ম ঐশ্বর্য, পুণ্য কর্মের ফলে অনেক ঐশ্বর্য হয়, ধনী হয়, অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি। তাদের কাছে গিয়ে যদি বলেন বাবু একটু হরিনাম করুন, সঙ্গে সঙ্গে বলবে কেন হরিনাম করব? আমার কিসের দুঃখ? তুমি খেতে পাও না, তোমার দুঃখ, তুমি হরিনাম করো, আমি কেন হরিনাম করব? আমি তো সব পেয়েছি, আমার সব কিছু আছে। তাই এটা একটা ভক্তির বাধা, ঐশ্বর্য, ধনী লোক। তো জন্ম, ঐশ্বর্য। তারপরে শ্রুত, শ্রুত মানে বিদ্যা, জ্ঞান বিদ্যা, বিদ্যা মানে জাগতিক বিদ্যা। আমি ইঞ্জিনিয়ারিং, আমি ডক্টর, আমি এমটেক, বিটেক, বিবিএ, এমবিএ। তাদের কাছে যদি বলা হয় আপনি একটু গীতা পড়ুন, হ্যাঁ গীতা পড়ে, আমার কত বই পড়ে আছে, গীতা পড়ে, গীতা পড়ে কী লাভ হবে? চাকরি পাবো আমি? হরিনাম, হরিনাম করার সঙ্গে সমান নেই, আমার অনেক কাজ। তোমাদের কোনো কাজ নেই, তোমরা হরিনাম করো, গীতা পড়ো, আমার অনেক কাজ, আমি ইঞ্জিনিয়ার, আমাকে এইসব করতে হয়। তাই শ্রুত বিদ্যাটাও ভক্তির বাধা। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন জড় বিদ্যা সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজনমিয়া অনিত্য সংসারে, জীবকে করো এ গাধা গাধা। এটা ভক্তির বাধা। জন্ম, ঐশ্বর্য, শ্রুত। আর শ্রী, শ্রী মানে সৌন্দর্য। মানুষ যদি নিজে সেরকম সুন্দর শরীর পায়, ছেলে বা মেয়ে, আর দিন রাত যদি সেলুনে গিয়ে শুধু মেকআপ করতে থাকে, আর ঘরে শুধু ড্রেসিং টেবিলের সামনে সারাদিন, দেখা যায় বাজারে, এখন তো সবাই আয়না নিয়ে ঘুরে পকেটে, মানি পাসে, আর সেরকম মানি পাসও বেরিয়ে গেছে, আয়না সেট করা আছে। সারাদিন আমরা দেখি যা বাজারে গাড়ি লাগে, যখন প্রচার করি, গাড়ির আয়নাতে গিয়ে দাঁড়িয়ে সারাদিন এইসব করে লোকে। আমি সৌন্দর্যবান, আমার পিছনে, আমি যদি মেয়ে হয়ে আমার পিছনে কত লোক ঘুরছে। ভক্তি এসব। তাই শারীরিক সৌন্দর্যটাও ভক্তির একটা বাধা। তার জন্য পুণ্যকর্মটা ভক্তির একটা বাধা। যে জন্ম, উচ্চকুলে জন্ম, এই পুণ্যকর্মগুলো ভক্তি করতে বাধা দেয়। তো ধন্যবাদ। সমাপ্তির জন্য আশা করি আপনি উত্তর পেয়েছেন। জ্যোৎস্না সাউ, এগরা, পূর্ব মেদিনীপুর। ভগবানের মহান ভক্তরা দেবদেবীর প্রসাদ গ্রহণ করেন না কেন? আপনাকে একটু ওয়েট করতে হবে।
এই প্রশ্নের উত্তর আমরা তৃতীয় অধ্যায়ের শুরুতে দেব। প্লিজ আপনি একটু ওয়েট করুন, আমি গীতার শ্লোকের ভিত্তিতে আপনাকে উত্তরটা দেব। প্রিয়া বিশ্বাস, খুলনা, বাংলাদেশ, তিনি প্রশ্ন করেছেন, মহারাজ আপনার চরণে আমার প্রণাম। মহারাজ, একজন ভক্ত সে প্রসাদ পান, 16 মালা জপ করেন, মাঝে মাঝে মঙ্গল আরতি করেন, কিন্তু খুব বেশি ঘুমায় আর একটু অলসও, তাহলে তিনি কোন গুণে আছেন? আচ্ছা, সেটা একটা কথা, কোন গুণে আছি? হ্যাঁ, পূজাও করে, ঘুমায়ও। এর উত্তরও আসবে 4র্থ অধ্যায়ে। তবে একটু বলে রাখি, ভগবান এই 3 গুণ দিয়েছেন। 3 গুণ দিয়েছেন ভগবান, সত্য, রজ এবং তমগুণ। সত্যগুণ হচ্ছে সাত্ত্বিক ভাবাপন্ন, রজগুণ হচ্ছে রাজসিক ভাবাপন্ন, আর তামসিক হচ্ছে আলস্য নিদ্রা। 2টো অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন। 4র্থ অধ্যায় কিঞ্চিত আছে, বেশি বর্ণনা আছে। একটা পুরো অধ্যায় 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ আপনাকে পড়তে বলবো, আর বর্ণনা পারবেন 17 অধ্যায়। 4র্থ অধ্যায়ে ভগবান বলছেন 3 গুণ আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি 3 গুণের মধ্যে নই। আর যিনি ভক্ত আমার ভজনা করবেন নিষ্ঠা ভরে, তিনিও 3 গুণ থেকে মুক্তি পাবেন। তবে কত বড় ভক্ত আমি জানি না, ভগবানের প্রসাদ পাচ্ছে, 16 মালা জপ করছে, আরতি করে, ঘুমায়, এইরকম বিচার করে একে বলা যাবে না এ কোন গুণে আছে। কেননা আমরা যখন নতুন ভক্তের ট্রেনিং করেছিলাম, আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল সব কিছু সেবা। সকালে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি সেবা, জপ সেবা, তারপরে দর্শনার্থী সেবা, প্রসাদ সেবা, তারপরে কিছু ঝাড়ু, বাথরুম পরিষ্কার করা, বারান্দা পরিষ্কার করা সেবা, ওটাও সেবা। দুপুরে প্রসাদ সেবা, বিকালে গ্রন্থ অধ্যয়ন সেবা, তারপরে সন্ধ্যা আরতি করে রাত্রে আমরা কৃষ্ণ বই পড়ে রাত্রে যখন শুতে যেতাম সেটাকে বলতো বিশ্রাম সেবা, ওটাও সেবা। তো উনি ঘুমান, এটাও বিশ্রাম সেবা। কেন উনি ঘুমান, ঘুমানোর ফলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে উঠে ফ্রেশ হয়ে ভগবানের সেবা করতে পারেন। তবে গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন যে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, 6ষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোক। যুক্ত স্বপ্না ববোধস্য যোগা ভবতে দুঃখদা। প্রত্যেক লোকের বা প্রত্যেক ভক্তের আহার, বিহার, ঘুম, জাগরণ একটা লিমিট থাকবে। প্রভুপাদ দিয়েছেন 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুমাবে। তার বেশি ঘুমাচ্ছে কিনা সেটা আপনি লেখেননি। 6-7 ঘন্টা ঘুমাবেন। যদি রাত্রে 6 ঘন্টা ঘুমাবেন, দিনে 1 ঘন্টা ঘুমাবে। আবার ঘুমানোর পরিপাটি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আচার্যগণের বিচার অনুযায়ী বা আপনারা মেডিকেল সায়েন্স, তারা বলছে শারীরিক যে পরিশ্রম সারাদিন আমরা করি, সন্ধ্যার সময় আপনি ঘুমাতে পারেন। আপনি যদি 9টায় ঘুমান, 12টায় উঠেন, ক ঘন্টা ঘুম হলো? 3 ঘন্টা ঘুম। 6 ঘন্টা ঘুমের সমান। কেন ওই সময় শরীরের ঘুমের প্রয়োজন, ডিপ ঘুম হবে। এবারে যদি 12টায় ঘুমিয়ে 3টায় উঠেন, ক ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুমের সমান। এবারে 3টায় ঘুমিয়ে যদি 6টায় ওঠেন, ওটাও 3 ঘন্টা, 1.5 ঘন্টা ঘুমের সমান। এটা আয়ুর্বেদিক শাস্ত্রে বলছে। তাই শারীরিক এক একটা লোকের এক এক রকম শারীরিক ঢাঁচ, সবার সমান ঘুম নয়। তবে এভারেজ প্রভুপাদ দিয়েছেন 6 থেকে 7 ঘন্টা ঘুম। আবার যদি বয়স্ক লোক হয়, কম ঘুমায়, যারা কায়িক পরিশ্রম করে তারা একটু বেশি ঘুমাবে, শিশুরা একটু ঘুমায়। সেজন্য কোন গুণের আপনি বিচার করবেন, আমি কাছে থাকলে থার্মোমিটার নিয়ে মেপে বলে দেব ওটা কোন গুণের। কিন্তু যেহেতু আপনার কথার ভিত্তিতে পুরো আমি ক্লিয়ার নই, তো
তা আপনি বিচার করবেন কোন গুণের। ধন্যবাদ। দেবশ্রী দেবী দাসী, কল্যাণগঞ্জ, দিনাজপুর। সুখে দুঃখে ভক্তদের কি করণীয়, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবো, আমি পুরোই বর্ণনা করেছি। সুখে দুঃখে ভগবানকে ডাকবেন। যেরকম অর্জুন প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ, যোগ মানে যুক্ত। যখনই দুঃখে পড়বেন, যখনই জীবনে দুঃখ আসবে, তখন বেশি বুকে হাত চাপড়ে চাপড়ে হাউ হাউ করে কেঁদে লাভ নেই। আপনি দরজাটা বন্ধ করে দিয়ে ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে ভগবানের সামনের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতে থাকবেন, হে প্রভু। যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দুঃখ যদি দাও প্রভু, সহিবারে শক্তি দাও। হে প্রভু, যে পরিস্থিতির মধ্যে আমি চলছি, আপনি আমাকে কৃপা করুন যেন আমি বিচলিত না হই। আমার কপালে যা দুঃখ আছে আসুক, আমি যেন বিচলিত না হই। আমি যেন ভক্তিটা ঠিকমতো ধরে রাখতে পারি। আমার বাড়ির পরিবারের সকলকে যেন ঠিক আমি গুছিয়ে আমি এই দুঃখটা কাটাতে পারি। এটা দুঃখর সময়, কারণ দুঃখ আমার আসবে। আর সুখও তাই। সুখের সময় আপনি নিজেকে বাহাদুরি না করে জানো আমি করলাম, এটা না করে হে ভগবান, আপনার কৃপায় আমি পেয়েছি। তবে ভক্তের মনে রাখতে হবে, প্রহ্লাদ মহারাজ বলেছেন, সুখ যেরকম অনায়াসে আসে না, দুঃখ যেরকম আসে, আমরা কেউ দুঃখ চাই না, দুঃখ আসে, সুখটাও এমনি আসবে, আপনাকে প্রয়াস করতে হবে না। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন সাইকেলের স্পোক, যখন একটা স্পোক নিচে থাকে, ঘুরতে ঘুরতে ওই স্পোকটা উপরে যাবে, উপরের স্পোকটা নিচে আসবে। সুখও আসবে, দুঃখও আসবে। এই জগতে আমরা যে বেঁচে আছি, এটা আছে দুঃখ মিশ্রিত সুখ, পুরো সুখ না। দেখবেন আপনারা কোথাও খেতে গেছেন, বলি না আমরা ভালো মন্দ খেয়ে এলাম, ভালো মন্দ দেখে এলাম, ভালো মন্দ শুনে এলাম। কেউ বলে না ভালো ভালো খেয়ে এলাম, ভালো মন্দ সব কিছুর মধ্যে আছে দুঃখ মিশ্রিত সুখ। তাই আপনার প্রতি আমার এই অনুরোধ, দুঃখে ভগবানের সামনে কাঁদবেন, ভগবানের কাছে গিয়ে বলবেন, তাহলে আপনার দুঃখটা নিবৃত্তি হবে। এক রাজা ছিল, রাজা, উনি একটা নিয়ম করেছিলেন, প্রতি পূর্ণিমাতে ঘোষণা দিয়েছিলেন তার রাজ্যে। যেরকম এখন করোনার চাপে আমাদের মন্ত্রীরা ঘোষণা দিচ্ছে না, তোমার ইলেকট্রিক বিল, ফি, চাল ডাল সব দেওয়া হবে। রাজা সেরকম, করোনা ছিল কিনা জানি না, উনি ঘোষণা দিয়েছিলেন প্রত্যেক পূর্ণিমাতে আমি প্রজাদেরকে দান করব, যার যা দরকার আমি ছাদের উপরে উঠে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস ফেলবো, চাল ডাল তরি তরকারি যা যা প্রয়োজনীয় দ্রব্য, বস্ত্র, টাকা পয়সা। তো প্রতিটা লোক আসতো, যার যা দরকার সেটা নিয়ে চলে যেত। কয়েকটা পূর্ণিমা গেছে, একদিন রাজা মন্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন, আরে আমি এত দিচ্ছি, কোনো লোক কোনো প্রজা একবার উপরে তাকালো না যে কোথা থেকে জিনিসগুলো আসছে। একবার তো কমপক্ষে ধন্যবাদ দিতে পারে, রাজা মশাই ধন্যবাদ আপনাকে এত কিছু জিনিস দেওয়ার জন্য, কে একবার উপরে তাকায়ও না। তখন মন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছে, একটা কাজ করুন, সামনের পূর্ণিমাতে আপনি চাল ডাল টাকা পয়সা বস্ত্র কিছু ফেলবেন না, ফেলবেন ইট পাথর। এবারে সব প্রজারা এসে গেছেন, সবাই জানে চাল কোথায় পড়ে জানে, ডাল কোথায় পড়ে জানে, বস্ত্র কোথায়, টাকা কোথায় পড়ে সব জানে। সবাই এম নিয়ে দাঁড়িয়ে আছেন, চাল পড়বে আমি ধরবো। আর ওই দিন চাল ডাল কিছু পড়ছে না, পড়ছে বড় বড় পাথর ইট পড়ছে। আর সবার মাথা ফেটে, আর নিজেদের মাথায় এই তুই পাথর মারলি কেন, নিজেদের ভিতরে ঝগড়া করছে। তো কেউ আর উপরের দিকে তাকাচ্ছে না যে পাথরও কোথা থেকে আসছে। তা আমরা সুখের সময় ভুলে যাই, একবার উপরে হাত তুলে তাকানো, হে ভগবান তোমাকে ধন্যবাদ, আমার কত সুখ তুমি দিয়েছো। অ্যাটলিস্ট দুঃখের সময় একবার হাত তুলে তাকায়, হে ভগবান আমি এই দুঃখের ভিতরে আমি কি করে বাঁচবো, তুমি আমাকে কৃপা করো।
উপরে একবার তাকাবেন তো। তাই দুঃখ হোক সুখ হোক ঈশ্বরকে ডাকবেন। তুলসীদাস বলেছেন, দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই। মানুষ দুঃখে পড়লে হরিকে ডাকে, সুখের সময় তো ভুলে যায়। দুঃখ সে সব হরি ভজে, সুখ সে ভজে কই। अगर सुख से भजे तो दुख कहाँ से हुई। যদি দুঃখের সময় মানে হরি ভজন করে, সুখের সময়ও যদি হরি ভজন করে, তার জন্য কোনোদিন দুঃখ আসবে না। পঞ্চপাণ্ডবদের দুঃখ অনুভবই হতো না। আমরা মনে করছি পঞ্চপাণ্ডবরা কত দুঃখের মধ্যে আছেন। যুধিষ্ঠির মহারাজকে দেখুন না, কোনোদিন হাওয়াও করে কান্না করেছেন, কৃষ্ণ তোমার আমি এত বড় ভক্ত, এত দুঃখ কেন? না তো, না। কুন্তী বলেছেন, কুন্তী তো প্রার্থনা করেছেন, কৃষ্ণ তোমার কাছে আমি এতদিন কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, কিন্তু দেবে তুমি? বলে পিসিমা তুমি বলো কি চাও। বিপদদা সন্তু সশস্ত্র জগৎগুরু, হে জগৎগুরু কৃষ্ণ তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও। বলছে পিসিমা তুমি কি চাইছো? বলছে হ্যাঁ বিপদ চাইছি। কেন না, বিপদে তোমাকে ডাকতে পারবো, তোমাকে মনে পড়ে বিপদের সময়, আর তোমাকে মনে পড়ে তোমাকে ডাকি, তুমি চলে আসো, তোমাকে দেখলে আমার সব বিপদ ভুলে যায়, আনন্দে ভরে ওঠে আমার জীবনটা, তাই আমাকে বিপদ দাও। ভক্ত প্রস্তুত থাকবে। বিপদ বিপদ কার হয়নি বলুন? প্রভুপাদের জীবনে বিপদ ছিল না? মহাপ্রভুর জীবনে বিপদ ছিল না? মহাপ্রভুর বাড়িতে দুঃখ ছিল না? রামচন্দ্রের বাড়িতে দুঃখ ছিল না? নাকি প্রভুপাদের বাড়িতে দুঃখ ছিল না? বলুন। ভক্ত সেভাবে মানিয়ে চলবেন। ধন্যবাদ দেবর্ষী দেবী দাসী। আরো দুখানা প্রশ্ন বাবা, তাড়াতাড়ি একটু শর্টে দেব। বিশাখা দেবী দাসী, উত্তর দিনাজপুর, পঞ্চসোনা পাপ থেকে মুক্তির উপায়গুলি আরেকবার যদি বলেন, আলোচনা করেন। আমি একটা উত্তর দিয়েছি গরুর পুরাণ থেকে, পঞ্চসোনা পাপের জন্য পঞ্চ সমাধান, কিন্তু মেন উত্তরটা হচ্ছে যেটা সেদিন বলেছি, আরেকবার শুনে রাখুন, যে গরুর পুরাণে বলা হয়েছে শাস্ত্র অধ্যয়ন করবেন, অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম। আপনি প্রতিদিন গীতা ভাগবতম পড়বেন, আর অমাবস্যা তিথিতে পিতৃদেবের উদ্দেশ্যে বা পূর্বপুরুষদের তর্পণ, আর যজ্ঞ করবেন দেবতাদের উদ্দেশ্যে, বলি দিতে হবে দেবদেবীর কাছে গিয়ে, আর এটা হচ্ছে অতিথি সেবা, বাড়িতে যত অতিথি আসবে সেবা করবেন। কিন্তু মূল উত্তর গীতায় দিয়েছেন, সেটাও আসবে তৃতীয় অধ্যায়ে। ভগবান বলছেন এই যে পঞ্চসোনা পাপ হয়, কিভাবে পাপ হয় মনে আছে তো? চুল্লি, পেছনি, চুল্লি আমরা চুলা জ্বালাই, চুলাতে অনেক পোকামাকড় থাকে, মরে যায়। পেছনি মানে আমরা শিল নোড়া বা এখন বলবেন মিক্সি মেশিন গ্রিল করে চালিয়ে দেবো, ভিতরে অনেক পোকামাকড় থাকে, মরে যায়, এটাও পাপ হয়। তারপরে কুণ্ডনী, কুণ্ডনী মানে ঝাড়ু, ঝাড়ু দিতে গিয়ে অনেক পোকামাকড় মরে। তারপরে হচ্ছে চোদকুম্ভস্য, হামানদিস্তা বা ঢেঁকি, আর এটা হচ্ছে জলকুম্ভ, কলসি বা ঘোড়া বা বোতল, তার ভিতরে অনেক জল ভরতে গেলে অনেক পোকামাকড় মরে যায়, খুব সূক্ষ্ম জীব অনেক থাকে। তো উত্তর, মেন উত্তর যেটা আপনি শুনবেন বা যেটা আপনি করবেন, আপনি বলি দিতেও পারবেন না, যজ্ঞ করতে পারবেন না, ওগুলো বাদ রেখে, কেননা কলিযুগে বলি নিষেধ করা হয়েছে, কালকে এটাও বলেছি। তাই মেন আপনি করবেন, গীতায় ভগবান বলছেন যজ্ঞা শিষ্ট সিন সন্ত, গীতার 3 অধ্যায় 13 নম্বর শ্লোক, আপনি গীতাতে মিলিয়ে নেন। যজ্ঞা শিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। আপনি এই যে জল ভরা, আগুন জ্বালানো, ঝাড়ু দেওয়া, মশলা বাটা, যা 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 করছেন, কেউ রান্না করছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া। কিন্তু সব কিছু রেডি করে যদি আপনি ভগবানকে ভোগ দিয়ে খান, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। শ্লোকটা বের করে আপনি পড়ুন, আপনার হাতে নিশ্চয়ই গীতা আছে, 3 অধ্যায় 13 নম্বর শ্লোক। যজ্ঞা শিষ্ট সিন সন্ত মুচ্চন্তে সর্বকিলিশয়
কিল্লিশই মানে পাপ, সমস্ত প্রকার পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি আপনি ভগবানকে নিবেদন করে খান। আর যদি রান্না করে ভগবানকে না দিয়ে খান, তারপরের লাইনে দেখেন, ভোঁসতে তঘং পাপা, সে মুঠা মুঠা পাপ খায়। আপনার রান্না নিরামিষ হোক বা আমিষ হোক, আমিষ তো পাপই, কিন্তু নিরামিষ রান্না হলেও পাপ, কেননা আগুন জ্বালাতে গিয়ে জল ভরতে গিয়ে এইসব পাপ ঢুকেছে ওর ভিতরে। তাই যদি আপনি ভোগ নিবেদন না করে নিজে শুধু গ্রাসে খান, ভোংতে তঘং পাপা, আপনি ভাত ডাল সবজি খাচ্ছেন না, কি খাচ্ছেন? পাপ খাচ্ছেন। যে পচন্তি আত্মকারণা, যে নিজের জন্য রান্না করে খাবে, ভগবানকে ভোগ দেবে না, সে পাপ খাবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ, বিশাখা দেবী দাসী, আপনি তো নাম শুনে মনে হচ্ছে আপনি ভক্ত ভগবানের, কোনো জিনিস ভগবানকে নিবেদন না করে খাবেন না, যা খাবেন ভগবানকে নিবেদন করে খাবেন। আপনাকে ধন্যবাদ। তাহলে আপনার পঞ্চাশোনা পাপ বা পঞ্চবিধান এগুলো আপনাকে পালন করতে হবে না। সিঙ্গুর হুগলি থেকে নাম নেই, কর্মজীবনে আবদ্ধ হয়ে কিভাবে ভক্তি করব, অনেক চেষ্টা করেও কিন্তু সময় বের করতে পারি না, সময় কিভাবে পাবো যদি একটু বলেন। সময় তো সবার জন্য 24 ঘন্টা, এবার আপনাকে রুটিন করতে হবে। রুটিন, আপনি অনেক ব্যস্ত থাকলেও নীতিশাস্ত্রে একটা কথা আছে যে শতং বিহায় ভক্তব্যম, শত কাজ থাকলেও আপনি টাইমে খাবেন, কিন্তু খাওয়াটা কিন্তু টাইমে হওয়া চাই। সহস্রম স্নানম আচরেত, 1000 কাজ থাকলেও টাইমে স্নান করবেন, ও খাওয়ার থেকে আরো গুরুত্বপূর্ণ স্নান। লক্ষ্য বিহায় দাতব্যম, লক্ষ্য দায়িত্ব থাকলেও আপনাকে মন্দিরে দান পাঠাতে হবে। বলবেন আমার এই বছর মেয়ের বিয়ে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য এত টাকা লাগবে, বলছে লক্ষ্য দায়িত্ব, লক্ষ্য দায়িত্ব থাকলেও মন্দিরের যে সেবার জন্য টাকা দেন ওই টাকা আপনাকে পাঠাতেই হবে। লক্ষ্য দায়িত্ব থাকলেও, সব দায়িত্ব বাদ দিয়ে মন্দিরে টাকা দিতে হবে। প্রথমটা হচ্ছে শত কাজ থাকলেও টাইমে খাবেন, 1000 কাজ থাকলেও টাইমে স্নান করবেন, লক্ষ্য দায়িত্ব থাকলেও আপনি মন্দিরের সেবা পাঠাবেন। আর কোটিং তথা হরিস্মরেত, কোটি দায়িত্ব থাকলেও, কোটি কাজ থাকলেও হরি ভজন আপনি ছাড়তে পারবেন না। হরিণ কোটিং তথা হরিস্মরেত, হরি ভজনের জন্য আপনার টাইম আপনাকে রাখতেই হবে। ভগবান আপনাকে 24 ঘন্টা দিয়েছে, তার ভিতর থেকে 1 ঘন্টা 45 কি 2 ঘন্টা আপনাকে জপের জন্য রাখতে হবে, ফিক্সড। আপনি করতে করতে আপনি টাইম বের করবেন, এবং যা করছেন সেই ফাঁকে সব কিছু ভগবানকে নিবেদন করবেন। তারও বিস্তারিত আমরা ধীরে ধীরে আলোচনা করব। আপনি গীতা মাধুরী ক্লাসে থাকুন, আপনি ধীরে ধীরে শুনবেন। রসিক গোবর্ধন দাস, ঢাকা, বাংলাদেশ থেকে লাস্ট প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত, সুখে থাকা না দুঃখে থাকা? ভালোই তো। পঞ্চপাণ্ডবরা কি কুন্তী দেবীর মতো দুঃখ আশা করছিলেন? জানি না, পঞ্চপাণ্ডবদের আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। আমি পঞ্চপাণ্ডবের মনোভাব বলতে পারবো না, তবে আমি কোনো ছবি বা পিকচার দেখি না যে আমাকে এত দুঃখ দেওয়া হলো কেন, না, পঞ্চপাণ্ডবরা বলেনি। তবে কুন্তী দেবীর প্রার্থনা এটা আমরা দেখেছি, বইতে লেখা আছে। আপনি কি প্রার্থনা করবেন? প্রার্থনা করবেন এটাই, সুখে দুঃখে যেন আমি অবিচলিত থাকে ভগবানের সেবা করতে পারে, ভক্তিটা যেন আমি না ছাড়ি। বিবেকানন্দের একটা কথা বলতেন যে সবকিছুর জন্য না, হরির জন্য সবকিছু ত্যাগ করা যায়, সবকিছুর জন্য হরিকে ত্যাগ করা যায় না। তাই যে কোনো পরিস্থিতি আসুক, আপনি শুধু ভগবানকে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি যেন সহ্য করে অবিচল ভক্তিতে টিকে থাকতে পারি। আমি
সুখ প্রার্থনা করলেও সুখ পাবো না, দুঃখ প্রার্থনা করলেও দুঃখ পাবো না। আমার কপালে যা আছে প্রহ্লাদ মহারাজ বলেছেন তা আসবেই। তাই সুখ দুঃখ প্রার্থনা না করে আপনি একটাই প্রার্থনা করবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নাম বিনা কিছু আর নাহি কো আর 14 ভুবন মাঝে, আমি যেন ভালো করে প্রভুর নাম করতে পারি। আর প্রভুর নাম হচ্ছে, আজকে গুরু মহারাজ বলছিলেন যে বর্তমান যে পরিস্থিতি বিপদ, আমাদের সকলের নামের মাধ্যমে প্রার্থনা করা উচিত, নামের মাধ্যমে। কারণ নামের মাধ্যমে প্রার্থনা হয়েছে সবথেকে উৎকৃষ্ট প্রার্থনা। আর কলিযুগের নাম হচ্ছেন ভগবানের সমান। যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম সাক্ষাৎ ভগবান। তাই নামকে আশ্রয় করে আমি যেন সদা সর্বদা নাম করতে পারি, নাম নিতে পারি। আর নাম যখনই আমি নেব, ভগবান আমার সঙ্গে থাকবেন। আমি সমস্ত বিপদকে সহ্য করে ভক্তিতে অবিচলভাবে আমি থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে এখানে আমি সমাপ্ত করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে 7:30টায়। আপনারা ভগবানের নাম করবেন, ভগবানের আশ্রয়ে থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। কোনো পরিস্থিতিতে যেন আমরা ভগবানকে ভুলে না যাই, এটাই আমার প্রার্থনা। আপনারা ভালো থাকুন। হরে কৃষ্ণ।